নমস্কার। কল্পবৃক্ষ, কামধেনু এবং চিন্তামণি রত্ন এই তিন দৈব শক্তি নিহিত রয়েছে এক ও একমাত্র রুদ্রাক্ষে। প্রত্যেকে শক্তি চান, কিন্তু শক্তি যে অতি দুর্লভ। কল্পনা অনুসারে যে ফল প্রাপ্তি হয় তার নাম কল্পবৃক্ষ। কামনা অনুসারে যে ফল প্রাপ্তি হয় তা কামধেনু এবং চিন্তা অনুসারে যে ফল প্রাপ্তি হয় তা কামধেনু এবং চিন্তানুসারে যে ফল প্রাপ্তি হয় তা চিন্তামণি রত্ন। একমাত্র রুদ্রাক্ষের দ্বারা এই সকল শক্তি লাভ করা যায়। রুদ্র অক্ষ বা রুদ্রাক্ষ, একে শিব নেত্র বলা হয়। রুদ্রাক্ষের মহিমা সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত। যোগী, ভোগী, রোগী সকলের হৃদয়ে প্রতিষ্ঠা পেতে পারে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ তো সকলেই চেনেন, দেখেছেন অনেকেই। আজ রুদ্রাক্ষ নিয়ে বলবো অনেক অজানা তথ্য। তন্ত্র সাধনায় এর ফল অপরিসীম। তন্ত্র মতে রুদ্রাক্ষ এমন এক ফল যা সব সময় শুভ ফল দেয়। খুব সহজে বললে রুদ্রাক্ষ ভাগ্যকে উজ্জ্বল করে। নেগেটিভিটি, অশান্ত অতৃপ্ত আত্মাদের হাত থেকে রক্ষা পায়। রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় বস্তু। প্রত্যেকটি দানায় শিবের অবস্থান। রুদ্রাক্ষ ফল অনেক প্রকারের ও আকারের হয়। ছোট গোলমরিচের দানা সাইজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হয়। মাঝারি সাইজের দানা রুদ্রাক্ষই বেশি পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের মহীশূর, দেরাদুন, মহারাষ্ট্র, আসাম এবং হিমালয়ের তরাই সিঞ্চলে এর দেখা মেলে, তবে অধিক নেপালে। নেপালের রুদ্রাক্ষ সাইজে বড় হয়। রুদ্রাক্ষের মূল তফাৎ হলো এর মুখ। প্রতিটি দানার ওপর লেবুর কোয়ার মতন বিভাজক রেখা প্রাকৃতিক রূপেই সৃষ্টি হয়। এই রেখাগুলোকেই বলা হয়। ওই রেখাগুলি অর্থাৎ মুখের ওপরই রুদ্রাক্ষের শ্রেণীভাগ ও মূল্য নির্ভর করে। রুদ্রাক্ষ 1 থেকে আরম্ভ করে 21 মুখী পর্যন্ত হয়। 1 মুখী থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। 15 মুখী থেকে 21 মুখী রুদ্রাক্ষের দানা অত্যন্ত দুর্লভ। বলতে গেলে দেখাই যায় না। 1 মুখী দানাও দুর্লভ। 2 মুখী থেকে 7 মুখী সহজপ্রাপ্য। 8 মুখী থেকে 14 মুখী খুব একটা সহজপ্রাপ্য নয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ সবচাইতে বেশি পাওয়া যায়। 1 মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিব স্বরূপ। রুদ্রাক্ষকে শিবের প্রতিরূপ বলা হয়। তবে মুখ অনুযায়ী প্রতিটি রুদ্রাক্ষ দানায় অন্য দেবদেবীর সমাবেশ হয়। 1 মুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ। এর দর্শন, পূজন ও ধারণে সাধকের সমস্ত বাধা দূর হয়। এর ধারণে সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, শ্রী ও সম্পদ বৃদ্ধি হয়। এটি প্রধানত 2 আকারের হয়, একটি গোল আর একটি অর্ধচন্দ্রাকার। 1 মুখী রুদ্রাক্ষ যে আকৃতিরই হোক না কেন তা শুদ্ধ ও আসল হওয়া চাই। 1 মুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ শঙ্কর বলা হয়। যদি 2টি রুদ্রাক্ষ একসাথে জোড়া থাকে তবে তাকে গৌরী শঙ্কর বলা হয়। 3টি রুদ্রাক্ষ একসঙ্গে জুড়ে থাকলে তাকে ত্রিভুজী 1 মুখী রুদ্রাক্ষ শিব ও শক্তির মিলিত রূপ বলা হয়। গৃহে, পূজাস্থলে, ক্যাশ বাক্সে, লকারে মঙ্গল কামনা করে রাখা হলে কার্য সিদ্ধি হবেই। 1 মুখী রুদ্রাক্ষ ধারণ করার সময় রুদ্রাক্ষকে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করা উচিত। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে কোনো পবিত্র স্থানে বসে ধারণ করবেন। শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে
শুদ্ধ মনে এই রুদ্রাক্ষ ধারণ করলে শিব ও শক্তি এই দুজনেরই কৃপা লাভ হয়। রুদ্রাক্ষ সব জাতি বর্ণের লোকই ধারণ করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ শিব স্বরূপ। একমুখী রুদ্রাক্ষ ধারণে এবং পুজোতে সদা লক্ষ্মী বাস করে। যারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তারা অবশ্যই ওং হ্রিং নম মন্ত্রটি রোজ জপ করবেন। যারা একমুখী রুদ্রাক্ষ ধারণ ও পুজো করবেন তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা সারা জীবন থাকবে। অর্থ ধন সম্পত্তির কোনো অভাব কোনোদিন হবে না। ধনধান্যে পূর্ণ থাকবে জীবন। জনপ্রিয়তা সুস্বাস্থ্যের অধিকারী করে দুইমুখী রুদ্রাক্ষ। দুইমুখী রুদ্রাক্ষ সহজলভ্য। এটি চ্যাপ্টা আকারের হয়। এতে সুরক্ষা ও সমৃদ্ধি দেবার শক্তি ভরপুর। আকর্ষণ ও বশীকরণ ক্ষমতা বৃদ্ধি করে এই দুইমুখী রুদ্রাক্ষ। মহিলাদের ক্ষেত্রে এটি স্বাস্থ্যবর্ধক ও গর্ভরক্ষক হিসাবে ব্যবহৃত হয়। এই রুদ্রাক্ষ দেব পূজা অনুরাগী করে তোলে। দাম্পত্য সমস্যা, প্রেমে বিঘ্ন, বন্ধুত্বে ফাটলে এই ক্ষেত্রে বিরাট শুভ ফল মেলে। দুইমুখী রুদ্রাক্ষ বিধি মতে ধারণ করা হলে জীবনে সফলতা আসে। জীবনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। পুজো ও ধারণ করার সময় ওং নম মন্ত্রটি 108 বার জপ করতে হয়। দুইমুখী রুদ্রাক্ষ অর্ধনারীশ্বর। এটি ধারণে অর্ধনারীশ্বর প্রসন্ন হয়। ধারকের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবস্থান তিনমুখী রুদ্রাক্ষে। কার্যক্ষেত্রে সিদ্ধিলাভ, চেষ্টায় সাফল্য, বিদ্যার্জন, জ্ঞান লাভের মারাত্মক শুভ ফল দেয় তিনমুখী রুদ্রাক্ষ। এতে তিন দেবতার অবস্থান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিগুণ সত্য রজ তম নিয়ন্ত্রণে থাকে। আকাশ পাতাল ও মর্তের দিব্য শক্তি নিহিত থাকে তিনমুখী রুদ্রাক্ষের দানা অলৌকিক ক্ষমতা সম্পন্ন। অগ্নিদেব তৃপ্ত থাকেন তিনমুখী রুদ্রাক্ষ ধারণে। তিনমুখী রুদ্রাক্ষ বিদ্যা অর্জন থেকে যে কোনো সাধনায় প্রত্যক্ষভাবে ফল দেয়। তিনমুখী রুদ্রাক্ষ ধারণের সময় বা নিত্য পুজো করার সময় ওং ক্লিং নম মন্ত্রটি 108 বার জপ করবেন। এই আলোচনা একদিনে শেষ করা যাবে না। আমি পরপর 14মুখী রুদ্রাক্ষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। অনুষ্ঠান দেখতে থাকুন। জীব সেবাই শিব সেবা। শিবকে সন্তুষ্ট করতে চাইলে প্রতিদিন সাধ্য মতন রাস্তার পথ কুকুরদের খাবার দিন। দেখবেন আপনার অজান্তেই আপনার সাধ্য বেড়ে গেছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন।